শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ সিয়াম, জ্ঞান বিকাশের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের ত্রিকোণমিতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো করোনাকালীন এই সময়ে আমাদের স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ, সো তোমরা যাতে বাসায় বসে ত্রিকোণমিতি চ্যাপ্টারের উপর খুব সুন্দর প্রিপারেশন নিতে পারো এবং পুরো অধ্যায়টা খুব ভালোভাবে শিখতে পারো, সেই জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিও। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই ত্রিকোণমিতি চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়ে যাবে। তো তাহলে চলো আজকে শুরু করা যাক। তো তোমরা যদি লক্ষ্য করো, আমাদের অষ্টম চ্যাপ্টারটা কিন্তু টোটাল 3টা সিকোয়েন্সে বিভক্ত। প্রথমটা হচ্ছে 8.1, দ্বিতীয়টা হচ্ছে 8.2 এবং তৃতীয়টি কিন্তু 8.3। তো আমরা পরপর কয়েকটি ভিডিওতে আমরা পুরো অষ্টম চ্যাপ্টার নিয়ে কিন্তু আলোচনা করব। তো তাহলে আজকে হচ্ছে আমাদের 8.1। 8.1 চ্যাপ্টারের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে বেশ কিছু কন্টেন্ট রয়েছে। সেই কন্টেন্টগুলো হচ্ছে কিছুটা বেসিক টাইপ, সেগুলো যদি তুমি বেশ ভালোভাবে ধরতে পারো তাহলে কিন্তু 8.1 চ্যাপ্টারটা খুব সুন্দর করে তোমাদের কাছে বোধগম্য হবে। তাহলে কী কী সেই কন্টেন্ট? প্রথমে কিন্তু আমরা আলোচনা করব জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ নিয়ে। দ্বিতীয়তে আলোচনা করব আমরা কোণের পরিমাপের অবস্থান। তৃতীয়তে কোণ পরিমাপের একক। চতুর্থতে আমরা আলোচনা করব রেডিয়ান কোণ নিয়ে। এবং পঞ্চমে আমাদের কোণ পরিমাপের সম্পর্ক থাকবে। এবং সর্বশেষ আমি তোমাদেরকে উদাহরণ থেকে বেশ কিছু ম্যাথ দেখিয়ে বেসিক বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদের প্রথম কন্টেন্ট হচ্ছে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। তাহলে আমরা জেনে নিই জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ বিষয়টা আসলে কী। তবে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ নিয়ে বলার আগে আমাদের কোণ সম্পর্কে কিন্তু কিছুটা ধারণা থাকতে হবে। তাহলে প্রথমে দেখে নিই কোণ জিনিসটা কী। যদি আমি একটি সরলরেখা নিই এবং সেই সাথে আরেকটি সরলরেখা নিই, এরা পরস্পর যদি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে এর মাঝে কিন্তু একটি কোণ উৎপন্ন হয়। কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি, আমরা যে কোনো ইংরেজি বর্ণমালা দিয়েও কিন্তু কোণকে প্রকাশ করতে পারি। তার কারণ প্রশ্ন হচ্ছে জ্যামিতিক কোণটি কী। আমরা জানি যে কোণ আমরা ইউজ করি না কেন কোণের একটা নির্দিষ্ট মান থাকে। সেই কোণটা হতে পারে 30 ডিগ্রি, হতে পারে সেটি 45 ডিগ্রি, ইত্যাদি ইত্যাদি। এখন যদি আমি জ্যামিতিক কোণ নিয়ে আলোচনা করি, জ্যামিতিক কোণের এই সীমাটা কিন্তু থাকবে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ জ্যামিতিক কোণ বিস্তৃত থাকবে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি 4 সমকোণ, আমরা এটাকে বলতে পারি 2 সরল কোণ। তার মানে জ্যামিতিক কোণ বিষয়টাই আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। জ্যামিতিক কোণ কি? জ্যামিতিক কোণ হচ্ছে যেই কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। তাহলে এবার আসা যাক ত্রিকোণমিতিক কোণ নিয়ে। তাহলে ত্রিকোণমিতিক কোণটি কি? ত্রিকোণমিতিতে আমরা যদি একটি চতুর্ভাগ আঁকি, এই চতুর্ভাগের নিশ্চয়ই ধরতে পারছো, এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটি হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। এটাকে যদি এক্স অক্ষ ধরে নিই, এটা কিন্তু আমাদের এক্স প্রাইম এবং মাঝামাঝি অবস্থানে হচ্ছে আমাদের মূল বিন্দু। এখন তুমি যদি একটি কোণ আঁকো, সেটি যে কোনোভাবে হতে পারে। এখন এই কোণটি যদি তুমি একটি নির্দিষ্ট দাগ না দিয়ে যদি এরকম পরপর কয়েকবার ঘোরাতে পারো তাহলে সেটাও কিন্তু আমাদের এক ধরনের কোণ। যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে আমি এখানে কয়টি লুপ টেনেছি। লুপ হচ্ছে ঘূর্ণন। তাহলে এখানে একটি ঘূর্ণন, একসাথে হচ্ছে 2টি ঘূর্ণন। তাহলে কিন্তু অ্যাট এ টাইম আমরা 360 ডিগ্রি এবং সেই সাথে আরও 360 ডিগ্রি কিন্তু ঘুরে চলে আসলাম। তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, যখন আমরা ত্রিকোণমিতিক কোণ নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমাদের লিমিটেশন 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত থাকবে না। তুমি আনলিমিটেডভাবে কোণকে ঘড়ির দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু ঘুরিয়ে যে কোনোভাবে কোণ তৈরি করে ফেলতে পারো। তাহলে যদি সোজা কথায় আসি, জ্যামিতিক কোণ হচ্ছে যে কোণের বিস্তৃতি 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত থাকবে এবং ত্রিকোণমিতিক কোণ হচ্ছে সেই কোণ যে কোণের আসলে নির্দিষ্ট কোনো লিমিট থাকবে না। তুমি ঘড়ির কাঁটার দিকে কিংবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্টভাবে ঘুরিয়ে কিন্তু তুমি তোমার পছন্দের মতো যে কোনোভাবে কোণ তৈরি করতে পারো। তাহলে এখন আমাদের দ্বিতীয় কন্টেন্ট, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণের অবস্থান। তাহলে আমরা একটা ত্রিকোণমিতিক কোণের অবস্থান কীভাবে নির্ণয় করতে পারি একটু খেয়াল করি। ত্রিকোণমিতিক কোণের অবস্থান নির্ণয় করার জন্য আমি প্রথমে একটি চতুর্ভাগ এঁকে নিব। এটি হচ্ছে একটি চতুর্ভাগ, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এবং 2টি অক্ষ পরস্পর ও বিন্দুতে ছেদ করলো।
তো ত্রিকোণমিতিক কোণের অবস্থান আমাদের চতুর্ভাগ দিয়ে কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে এখন একটা কোণের অবস্থান নির্ণয় করার জন্য প্রথমে আমরা একটা কোণ এঁকে নিব। তাহলে ধরে নেওয়া যাক এটি হচ্ছে আমাদের একটি কোণ, যে কোণটিকে আমরা প্রকাশ করলাম থিটা দ্বারা। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো তো, এটা ছিল আমাদের প্রথম চতুর্ভাগ, এটি ছিল আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটি হচ্ছে আমাদের তৃতীয় এবং এটা হচ্ছে চতুর্থ। এই 4টি চতুর্ভাগের সাপেক্ষে আমাদের কোণটা কিন্তু এখন প্রথম চতুর্ভাগে অবস্থান করছে। তো তাহলে আমাদের এই থিটা ত্রিকোণমিতিক কোণের অবস্থান কিন্তু প্রথম চতুর্ভাগে। যদি ঠিক স্বাভাবিকভাবে আমি আরেকটি কোণ আঁকি দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে সেটি কিন্তু 90 ডিগ্রির চাইতে বড় হবে। এবং তুমি খুব সহজেই দেখতে পাচ্ছ এই কোণটা যেহেতু আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, সো সেই ক্ষেত্রে এই ত্রিকোণমিতিক কোণের অবস্থান হবে কোথায় বলো তো? দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক তেমনিভাবে এখন আমি যদি একটি লুপ চালাই, অর্থাৎ একসাথে 2-3টি ঘর অতিক্রম করে যদি চতুর্থ চতুর্ভাগে আসি, তাহলে তুমি দেখতে পারবে আমি চতুর্থ চতুর্ভাগে এখন অবস্থান করছি। এখন চতুর্থ চতুর্ভাগের সাপেক্ষে যদি আমি একটি কোণ আঁকি, তাহলে বলো তো এই কোণের অবস্থান কোথায় হবে? হ্যাঁ, এই কোণের অবস্থান হবে আমাদের চতুর্থ চতুর্ভাগে। ঠিক তেমনিভাবে তুমি যতগুলো লুপ ইচ্ছে নিতে পারো, কিংবা যে কোনো চতুর্ভাগে তুমি কিন্তু কোণ আঁকতে পারো। সো কোণ আঁকার পর সেটি যে চতুর্ভাগে থাকবে সেটি কিন্তু হয়ে যাবে আমাদের সেই ত্রিকোণমিতিক কোণের চতুর্ভাগে অবস্থান। এবার হচ্ছে আমাদের তৃতীয় কন্টেন্ট, এবং সেটি হচ্ছে কোণ পরিমাপের একক। এখন আমরা কোণ পরিমাপ করার জন্য কি কি একক ব্যবহার করব, সেটার জন্য হচ্ছে আমাদের দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আমাদের ষাটমূলক পদ্ধতি এবং অন্যটি হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। তো প্রথমে আসবে আমাদের ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। অর্থাৎ সমকোণ তুমি বুঝতেই পারছো, এক সমকোণ সমান সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এখন প্রতি ডিগ্রিকে আমরা আবার সমান 60 ভাগে ভাগ করব। যদি আমরা সমান 60 ভাগে ভাগ করে নিই, সেটাকে বলবো আমরা মিনিট। এবং প্রতি 1 মিনিটকে যদি 60 ভাগে ভাগ করে নিই, তাহলে প্রতি 1 মিনিট সমান সমান আসবে 60 সেকেন্ড। এটি হচ্ছে আমাদের ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক। যদি একটু আমরা বৃত্তীয় পদ্ধতির দিকে খেয়াল করি, বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক ধরা হয় আমাদের রেডিয়ান। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে স্যার রেডিয়ান কি? রেডিয়ান হচ্ছে তুমি যদি কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ কল্পনা করো, সেই ব্যাসার্ধটা যে পরিমাণ অংশ বৃত্তচাপ থেকে কেটে নেবে এবং সেটি বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে, সেটি হচ্ছে আমাদের 1 রেডিয়ান কোণ। তাহলে একটা চিত্রের মাধ্যমে খুব সহজে বোঝানো যাক। ধরে নেওয়া যাক আমাদের একটি বৃত্ত হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, যেটাকে আমরা প্রকাশ করলাম এবি দ্বারা। এখন যদি একটু খেয়াল করো, তুমি দেখবে এটিকে কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধ বলি, অর্থাৎ বৃত্ত রেডিয়াস, যেটাকে আমরা প্রকাশ করি আর দ্বারা। এখন এই যে বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের সমান চাপ আমাদের বৃত্তচাপ থেকে যে পরিমাণ অংশ কেটে নিবে, সেই অংশটুকু বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে তাকে কিন্তু আমরা বলছি 1 রেডিয়ান। তাহলে যদি আমি বলি রেডিয়ান কি, তাহলে খুব সহজভাবে বলবে যে কোনো একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কিন্তু বলা হয় 1 রেডিয়ান। তাহলে এখন নিশ্চয়ই ধরতে পারছো যে ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে ধরা হয় কোণ পরিমাপের একক, এবং বৃত্ত পদ্ধতিতে কিন্তু রেডিয়ানকে ধরা হয় কোণ পরিমাপের একক। পরবর্তী কন্টেন্টে আমরা দেখব কোণ পরিমাপের সম্পর্ক, অর্থাৎ তুমি ডিগ্রি থেকে কীভাবে রেডিয়ানে যেতে পারবে এবং রেডিয়ান থেকে কীভাবে ডিগ্রিতে আসতে পারবে। এখন হচ্ছে আমাদের ডিগ্রি পরিমাপ এবং রেডিয়ান পরিমাপের মধ্যে সম্পর্ক, অর্থাৎ আমরা একটা কোণ যদি ডিগ্রিতে দেওয়া থাকে সেটাকে আমরা কীভাবে রেডিয়ানে নিব, এবং যদি একটা কোণ রেডিয়ানে দেওয়া থাকে সেটাকে কীভাবে আমরা ডিগ্রিতে নিতে পারবো। এই অংশটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে সেই বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে খেয়াল করি ডিগ্রি থেকে কীভাবে আমি একটা কোণ রেডিয়ানে নিতে পারবো। আমরা সবাই জানি যে ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক কিন্তু হচ্ছে সমকোণ। আমরা জানি এক সমকোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ তোমার কাছে যদি কোনো ডিগ্রি সংক্রান্ত যদি কোনো কোণ দেওয়া থাকে, সেটাকে যদি তুমি রেডিয়ানে নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা কাজ করতে হবে π/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা খেয়াল করি। ধরে নেওয়া যাক আমার কাছে 2 ডিগ্রি একটি কোণ রয়েছে। যদি 2 ডিগ্রি কোণকে আমি রেডিয়ানে নিতে চাই, তাহলে যে কাজটা করতে হবে 2 এর সাথে আমাদের π/180 দ্বারা কিন্তু গুণ করতে হবে। তাহলে এখন যে কোণটা আমরা পাবো এটা কিন্তু হয়ে যাবে আমাদের রেডিয়ান কোণ। তো রেডিয়ান কোণকে আমরা কীভাবে প্রকাশ করি যদি একটু খেয়াল করো, রেডিয়ান কোণকে কিন্তু সি, অর্থাৎ ঘাতের মধ্যে সি দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। সি কথাটার মানে হচ্ছে সার্কুলার সিস্টেম, সার্কুলার বাংলা কথা হচ্ছে বৃত্তীয়।
তো তাহলে স্বাভাবিকভাবে এটা যেহেতু আমাদের রেডিয়ান কোণ, আমরা এখানে এটাকে সি দিয়ে প্রকাশ করব। তাহলে বুঝতে পারলে যে কোনো একটি কোণ যদি ডিগ্রিতে থাকে সেটাকে রেডিয়ানে প্রকাশ করতে হলে কিন্তু আমাদের π/180 দ্বারা গুণ করতে হবে। তাহলে ঠিক বিপরীতভাবে যদি একটা কোণ আমাদের রেডিয়ানে দেওয়া থাকে তাহলে সেটাকে যদি আমরা ডিগ্রিতে নিতে চাই তাহলে সেটাকে কিন্তু আমাদের 180/π দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখি কী হবে। ধরে নাও তোমার কাছে 2 রেডিয়ান একটি কোণ রয়েছে, তাহলে সেই 2 রেডিয়ান কোণকে তুমি যদি ডিগ্রিতে নিয়ে যেতে চাও তাহলে কিন্তু তোমার 180/π দ্বারা গুণ করতে হবে। তাহলে তুমি যে কোণটা পাবা সেটা কিন্তু আমাদের ডিগ্রিতে চলে আসবে। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো, প্রথমে ছিল আমাদের গুণ দেওয়া, বাট মান কিন্তু আমাদের সেম না। একবার ছিল π/180 এবং দ্বিতীয়বার ছিল বিপরীত ক্রমে 180/π। সো তুমি যদি কোনো কোণকে এক কোণ থেকে অন্য কোণে কনভার্ট করতে চাও তাহলে কিন্তু খুব সহজেই π/180 অথবা 180/π দ্বারা গুণ করে কিন্তু সেটি ইন্টারচেঞ্জ করতে পারো। তাহলে এবার আমরা একটি উদাহরণের মাধ্যমে একটি কোণকে ডিগ্রি থেকে রেডিয়ানে কীভাবে নিতে হয় সেই বিষয়টি খেয়াল করব। তোমরা যদি তোমাদের বইয়ের 156 নম্বর পৃষ্ঠা খেয়াল করো সেখানে উদাহরণ 3-এ কিন্তু এই ম্যাথটা দেখতে পাবে। তাহলে যদি আমরা একটু খেয়াল করি ম্যাথটার দিকে, এখানে দেওয়া আছে কিন্তু 30 ডিগ্রি, তারপর দেওয়া হচ্ছে 12 মিনিট এবং হচ্ছে 34 সেকেন্ড। মিনিট এবং সেকেন্ড বিষয়টি খুব সহজে খেয়াল করার জন্য দেখবে যে সংখ্যার উপর যদি একটি চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ একটি চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা প্রকাশ করব মিনিট দ্বারা। আর যদি একই সাথে পরপর দুটি চিহ্ন দেওয়া থাকে তাহলে খুব সহজে ধরে নেবে সেটি হচ্ছে আমাদের সেকেন্ড। তাহলে এখন আমরা এই ম্যাথটিকে যদি, অর্থাৎ ডিগ্রি পরিমাপের একটি কোণকে যদি আমরা রেডিয়ান পরিমাপে নিতে চাই তাহলে কি করব। তাহলে প্রথমে আমাদের এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে রেডিয়ানে। তাহলে আমরা জানি রেডিয়ানে যখন কোনো কিছুকে প্রকাশ করতে চাই তখন কিন্তু আমাদের π/180 দ্বারা কী করতে হয় বলো তো, গুণ করতে হয়। কিন্তু আমরা যদি এখানে খেয়াল করি আমাদের প্রথমে সেকেন্ড দেওয়া আছে, তারপর দেওয়া যাচ্ছে মিনিট, তারপর কিন্তু দেওয়া আছে ডিগ্রি। সো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে সেকেন্ড থেকে মিনিটে আসতে হবে, তারপর মিনিট থেকে আমাদের ডিগ্রিতে আসতে হবে। যখনই আমরা ডিগ্রিতে চলে আসব তখন জাস্ট আমরা π/180 দ্বারা যদি গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা রেডিয়ানে কোণের মানটা পেয়ে যাব। তাহলে চলো ওটা করা যাক। প্রথমে আমাদের সেকেন্ড থেকে মিনিটে যেতে হবে, যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, তো সেক্ষেত্রে আমরা সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করব। তাহলে টোটালটা কি চলে আসবে বলো তো, মিনিটে চলে আসবে। তারপর এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে, আমরা 36/60 এটাকে যদি এখানে আলাদাভাবে লিখি তাহলে এখান থেকে আসবে 3×12 = 36, 5×12 = 60, অর্থাৎ 3/5। অর্থাৎ 36/60 জায়গায় আমরা লিখতে পারবো 12 × 3/5, টোটালটা আসবে আমাদের মিনিটে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ছোটোবেলায় আমরা জানি অনেকে সমস্ত করেছি, সমস্ত কীভাবে করতে হয়, যে যদি সমস্তটা এইভাবে থাকে নিচেরটার সাথে গুণ দিতে হয়, উপরেরটার সাথে কী করতে হয় বলো তো, যোগ করতে হয়। তাহলে 5×12 = 60 এবং 60-এর সাথে যদি আমরা 3 যোগ করি চলে আসবে হচ্ছে আমাদের 63। তাহলে আমাদের এই টোটালটাকে আমরা লিখতে পারি 63/5, টোটালটা আসবে হচ্ছে আমাদের মিনিটে। এখন মিনিটকে আমাদের কিসে নিতে হবে বলো তো, মিনিটকে আমাদের এখন ডিগ্রি দিয়ে যেতে হবে। তাহলে 63কে আমি 5/60 দ্বারা গুণ করে দিলাম, তাহলে টোটালটা চলে আসবে আমাদের ডিগ্রিতে। তাহলে এখন এটাকে আমাদের আবার সিম্পলিফাই করতে হবে। যদি আমরা একটু আলাদাভাবে লিখি 63 ভাগ হচ্ছে 5×60, তার মানে হচ্ছে 63/300। যদি 6300/300কে আমরা কাটাকাটি করি তাহলে দেখতে পাবো এখানে আমরা পাবো 21 × 3 63 এবং 3 দ্বারা ভাগ করলে এখানে আসবে হচ্ছে আমাদের 100। তো আমরা লিখতে পারবো 30/21 হচ্ছে আমাদের 100। তাহলে এখন এই টোটাল জিনিসটা কিন্তু কিসে চলে আসলো বলো তো, ডিগ্রিতে চলে আসলো। তাহলে এখন ডিগ্রি থেকে আমাদের কিসে যেতে হবে, রেডিয়ানে। সো স্বাভাবিকভাবে আমাদের π/180 দ্বারা কিন্তু গুণ করতে হবে। আমি এই জায়গাটি একটু ক্লিয়ার করে নিই। তাহলে এখন আমাদের আসবে নিচেরটার সাথে গুণ, উপরের সাথে কী হবে বলো তো, যোগ হয়ে যাবে। তাহলে 30 × 100, তাহলে আসবে হচ্ছে আমাদের 321 ডিভাইড বাই হচ্ছে আমাদের 100। একটু তাহলে এখন দেখো আমরা ডিগ্রিতে কিন্তু চলে আসছি।
তাহলে এখন ডিগ্রি থেকে যদি আমরা রেডিয়ানে যেতে চাই কী করতে হবে বলো তো? হ্যাঁ, আমাদেরকে আবার π/180 দ্বারা কিন্তু গুণ করতে হবে। দেখো আমরা π/180 দ্বারা গুণ করে দিলাম, তাহলে টোটাল রাশিটা এখন চলে আসবে 321 পাই ডিভাইড বাই হচ্ছে 18,000। এখন তুমি শুধু তোমার ক্যালকুলেটারে জাস্ট এই মানটি যদি বসাও তাহলে কিন্তু সিম্পলিফাই করা অংশটা তুমি পেয়ে যাবে। তাহলে আমরা একটু খেয়াল করি, 321 ইন্টু হচ্ছে আমাদের 3.1416 আমাদের মান আসছে। আমরা যদি খেয়াল করি আমাদের মানটা আসবে কিন্তু 0.527652 রেডিয়ান। তাহলে দেখো খুব সহজেই আমরা একটা রেডিয়ান কোণকে ডিগ্রি কোণকে কিন্তু আমরা রেডিয়ানে নিয়ে গেলাম। আমাদের স্টেপগুলো কী ছিল, আমরা জাস্ট একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। সেখানে আমাদের ম্যাথটা ছিল 30 ডিগ্রি 12 মিনিট এবং 34 সেকেন্ড, যেখানে আমরা সেকেন্ডটাকে প্রথমে মিনিটে নিয়ে আসছি, দেন মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে আসছি এবং ডিগ্রি থেকে আমরা π/180 দ্বারা গুণ করে কিন্তু রেডিয়ানে নিয়ে গিয়েছি। সো তুমি খুব স্বাভাবিকভাবেই তোমাদের বইয়ের যে অনুশীলনের ম্যাথগুলো আছে সেখানে দেখতে পাবে যে রেডিয়ান থেকে ডিগ্রি থেকে কীভাবে রেডিয়ানে নিতে হয় সেই ব্যাপারে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে। যদি তুমি এই স্টেপ ফলো করে সেগুলো করতে পারো তাহলে খুব সহজেই তুমি কিন্তু কোণ পরিমাণের সম্পর্কটা সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাবে। তাহলে দেখতে পেলে আমরা একটা ডিগ্রি থেকে আমরা একটা কোণকে কীভাবে রেডিয়ানে পরিমাপ করলাম। তো আগামী ভিডিওতে তোমাদের 8.1 চ্যাপ্টার নিয়ে আমি আরও বিস্তারিতভাবে কথা বলবো। সেখানে উদাহরণের ম্যাথগুলো করার চেষ্টা করব, অনুশীলনের ম্যাথগুলো খুব সহজে কীভাবে করতে পারবে সেই ব্যাপারেও তোমাদের কিছু দিক নির্দেশনা থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। তবে যাওয়ার আগে তোমাদের জন্য একটি গুড নিউজ, আমাদের জ্ঞান বিকাশ কোচিং সেন্টারে কিন্তু নবম দশম শ্রেণীর স্পেশাল ব্যাচে কিন্তু ভর্তি চলছে। সো তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারো এবং ভর্তি হয়ে তোমাদের যে পাঠ্যসূচি আছে সেই সম্পর্কে কিন্তু বেশ ভালো আইডিয়া নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।